সুদানের রক্তস্নাত দারফুর উপগ্রহে ধরা পড়ল গণহত্যার বিভীষিকা। আবারও রক্তে ভেসে গেল আফ্রিকার দারফুর। সুদানের উত্তর দারফুর প্রদেশের রাজধানী এল ফাশার শহরে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের আধা সামরিক বাহিনীর পরিচালিত এক ভয়াবহ হামলায় প্রায় ২,০০০-এরও বেশি নিরীহ বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তথ্যমতে শহরের সৌদি মেটার্নিটি হসপিটালে আরএসএফ সদস্যরা প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়, যার ফলে অন্তত ৪৬০ জন রোগী, শিশু ও স্বজন নিহত হন। হাসপাতালে চিকিৎসকরা জানান, মৃতদের দেহে বুলেটের ছিদ্র, কিছু দেহ পোড়ানো অবস্থায় পাওয়া গেছে। উপগ্রহে প্রকাশ পেল সত্যের ছায়া। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা গেছে শহরের বিভিন্ন এলাকায় রক্তের দাগ, ধ্বংসস্তূপ ও মৃতদেহের স্তূপ, যা গণহত্যার সুস্পষ্ট প্রমাণ বহন করছে। মার্কিন ইয়েল বিশ্ববিদ্যালয়ের কনফ্লিক্ট অবজারভেটরি রিপোর্টে বলা হয়েছে, এল ফাশার শহরের অন্তত ৬টি এলাকায় আরএসএফ বাহিনী পরিকল্পিতভাবে বেসামরিক মানুষদের হত্যা করেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ ও সুদানের সেনাবাহিনীর মধ্যে ক্ষমতার লড়াই চলছে। গত সপ্তাহে সেনাবাহিনী এল ফাশার থেকে সরে যাওয়ার পর শহরটি আরএসএফ এর হাতে পড়ে। এরপরই শুরু হয় নির্বিচারে হত্যাযজ্ঞ, লুটপাট ও নারী নির্যাতন। এই হামলার ফলে হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালাচ্ছেন। খাদ্য, জল ও চিকিৎসা সংকটে বিপর্যস্ত পুরো অঞ্চল। মানবাধিকার সংগঠনগুলো একে দ্বিতীয় দারফুর গণহত্যা বলে অভিহিত করেছে। জাতিসংঘ মহাসচিব এই হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। কানাডা, ফ্রান্স ও আফ্রিকান ইউনিয়নও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি তুলেছে। তবে প্রশ্ন রয়েছে, বিশ্ব কি আবারও নীরব থাকবে?